কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের জন্য রোজ নতুন নতুন একটা করে ভিডিও আনতে পারছি। আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। ভালো লাগলে লাইক করো, যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই আমি তোমাদের যে ছোট্ট একটা ফুল দেখাচ্ছি, যে ফুলটা আমি নিজেও এর আগে কখনো দেখিনি। এই প্রথম আমি দেখছি আমাদের বাড়িতে বা আমাদের গাছে হয়েছে। গাছটা একটু লতা টাইপের গাছ এবং সেখান থেকে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো এসেছে। ফুলগুলোর গঠনগুলো এত সুন্দর এবং গাছটা একটা ছোট ফলও এসছে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে সেই ফল যেটা সেই টিয়া পাখি খায়, লাল লাল ফল হয়। আগে দেখতে পেতাম ছোটোবেলায়, এখন আর দেখতে পেতাম না, কিন্তু আজকে হঠাৎ বাড়িতে দেখলাম হয়েছে, তো মনে হলো সেরকমই কিছু। কিন্তু তার থেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে আমার এই ফুলটা। ফুলটা এত সুন্দর কি বলার কথা নয়। আর আমার এদিকে দেখো হাজারি গোলাপে কত ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে, কত সুন্দর সুন্দর ফুল এসছে। ফুলের রঙগুলো খুবই সুন্দর, আমার ফেভারিট কালার, এবং কালারটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। নতুন করে আবার এই কালারটা আমার ফেভারিট হয়ে উঠছে। আর আজকে যে ভিডিওটা আমি দেবো তোমাদের, সেটা একদম স্পেশাল ভিডিও, আমার ছোট মেয়ের ভিডিও। মানে সে তার কিছু দুষ্টুমি, সে এখন নতুন কথা এর আগেও আমি আমার মেয়ের ভিডিও দিয়েছি, খুবই ভালো লেগেছে তোমাদের, আশা করি এখনও ভালো লাগবে। করছো তুমি? খেলা করছো? কই দেখি কি খেলা করছো? ধপাং করছো? এগুলো কি? ধূপ। হ্যাঁ, ভালো করে আস্তে আস্তে পড়ে যাবো। ওখানে হাত দিও না, ওগুলো তো নোংরা। তুমি বসে পড়ো, বসে বসে খেলো। আমায় খেলতে নেবে? নেবে? কি খেলবে আমার সাথে? বল খেলবে? আচ্ছা, তুমি স্কুল যাবে? স্কুলে গিয়ে কি করবে? আইসক্রিম কিনবে? পড়াশোনা করবে না? এই রে, বাবাই দাদা আসছে? বাবাই দাদা এসে কি করবে? পড়ে যাবে মা, পড়ে যাবে তো। ভালো করে বসো। বাবাই দাদা এসে কি করবে? কোনখানটা লেগেছে? লেগেছে? কে মেরেছে তোমায়? কে মেরেছে? কে মেরেছে বলো? তুমি বকে দাও একটু। কেন মেরেছিস? ওরে বাবারে, হাততালি দাও, হাততালি দাও, হাততালি। বল খেলছে আমার মাটা। আবার বলটা নিয়ে এসো। ছুটে 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 খেলা করো। ছুটে ছুটে চলে এসো। লিও বলি ও বলি ও বলি ও বলি। কেমন করে মারে বল? এই ঝাপা। তো কেমন লাগলো আমার মেয়ের দুষ্টু দুষ্টু কথাগুলো? খুব ভালো লাগবে নিশ্চয়ই, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর দেখো, এটা হচ্ছে একটা চেয়ার, যেটা আমার মেয়ের, সেটা তোমরা জানো। তো চেয়ারটা অনেক দিন ধরে ব্যবহার করছে না, তো আমার হাজব্যান্ড কী করেছে, এটাকে বুদ্ধি করে একটা দোলনা বানিয়ে দিয়েছে। তো এত সুন্দর, ওর মানে এত পছন্দ হয়েছে বলার বাইরে, এবং খুব সুন্দর জিনিসটা হয়েছে। ওর পক্ষে এটা একদম পারফেক্ট। ওর ওয়েটটাও ঠিকঠাক নিতে পারছে, ও নিজে উঠতে নামতে পারছে এবং খুব এনজয়। ও ঘুম থেকে উঠে যখন এটাকে দেখেছে এত খুশি হয়েছে। সারাক্ষণ সারা বিকেলটা কিছুটা বাইরে খেলেছে, কিছুটা বেশিরভাগ সময়টা ও এই দোলনাতেই কাটিয়েছে।
ও নিজে নিজে নামতেও পারছে, নিজে নিজে উঠতে পারছে না, পিছন ঘুরে উঠছে, একটু ভয় লাগছে যদি পড়ে যায়। তবে চেষ্টা করছে, আমরা আছি, পাশে আছি সাপোর্ট দেওয়ার জন্য। যদি পড়ে যায় লেগে যেতে পারে, বিশেষ করে মাথাতে লেগে গেলে একটু সমস্যা হতে পারে, কিন্তু চেষ্টা যখন করছে ওকে আটকানোটা উচিত না, ও নিজে নিজে উঠুক। তো যাই হোক, খুব সুন্দর মানে মেয়ের জন্য আজকে একটা জিনিস বানানো হলো। ছিল চেয়ার, হয়ে গেল দোলনা। দেখো আরও দুষ্টুমি দেখো, আমার যে পেনদানিটা রয়েছে সেখান থেকে, সেটা ওর দরকার, এইসব জিনিস নিয়ে তো ও খেলে, তোমরা তো এর আগেও দেখেছো। সেগুলো থেকে সমস্ত পেন এইভাবে সারা দিন ওই করেছে, কতবার আমি বুকে বার করে দিয়েছি ততবার এই পেনগুলোকে ও নিচেই ফেলেছে, আবার নিজে নিজে গুছিয়েও রেখেছে, তুলে রেখেছি, আবার বিকেলে ঘুম থেকে উঠেও এইভাবেই খেলছে। তো কখনো এটা নিয়ে কখনো ওটা নিয়ে সারাদিন এইভাবে দুষ্টমি করে। দেখো সেন্ট নিয়েছে, যদিও সেন্টের বটলে একটুও সেন্ট নেই, কিন্তু ও জানে এটা সেন্ট এবং এটাকে গায়ে লাগাতে হয় বা জামায় লাগাতে হয়, তো সেইভাবেই ও খেলছে। ও কথাও বলছেও যে এটা সব জায়গায় সেন্ট লাগাচ্ছে। তো দুষ্টুমি করে যায় মেয়ে। যখন ছোট ছিল তখন হাত পা ছুটছিল, জানি না সেই ভিডিওটা সবার এত কি ভালো লেগেছে, এত মানে আমার মতো এরকম একটা ছোট চ্যানেলের সেই ভিডিওটা প্রচুর ভিউজ এসছে। তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারবে, দেখে আসতে পারো গিয়ে। আর এখন তো মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, 2 বছর বয়স হয়ে গেল। তো এখন অনেক কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, সব কিছুই একটা মানে ম্যাচিওর ভাব এসে গেছে এখন। তবে ওর কথাগুলো এখন শুনলে একটু হয়তো তোমাদের ভালো লাগবে, তার জন্যই আমি তোমাদের আজকে কিছুটা অংশ নিজের ভয়েস ওভারটা না দিয়ে ওর কথাগুলোই তোমাদের শোনালাম। যদি তোমাদের ভালো লাগে, আমি ওর ওর মানে আরও অনেক রকমের কথা তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। তোমাদের কেমন লাগে আগে আমাকে জানাবে, তোমাদের কেমন লাগছে বলবে। আমার মেয়ের দুষ্টুমি, মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার হয়তো স্কুল যাওয়ার সময় আসতে চলেছে। জানি না ওকে কিভাবে আমি স্কুলে মানে পাঠাবো বা কিভাবে পড়াশোনায় মন দেওয়াবো। খুবই দুষ্টু, বড় মেয়ের ক্ষেত্রে তো আমি একদম মানে খুব স্মুথলি জিনিসগুলো করেছি, কারণ ও অত দুষ্টু ছিল না। কিন্তু ছোট মেয়ে খুবই দুষ্টু, ছোট মেয়েকে কিভাবে যে সব কিছু শেখাবো আমার খুবই চিন্তা। তোমরা কেউ কেউ একটু সাজেস্ট করো, যারা আমার মেম্বার আছো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার মেয়ে বা আমার ফ্যামিলি যাদের পছন্দ করো, তারা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো, এই ছোট মেয়ে এত দুষ্টুকে কীভাবে আমি কি করে নতুন করে পড়াশোনায় মন দেওয়াবো। তো দেখো কাণ্ড, দেখো গলার এটা নিয়ে ও হার বানিয়ে নিয়েছে, তারপর আবার নিজে নিজে দেখলে দোলনায় উঠে পড়লো। কিন্তু এইভাবে ও চেষ্টা করে, ও চেষ্টা করে সমস্ত জিনিসটা নিজে করার, কোনো কিছু আমি দেখেছি এটাও মানে আমাদের ওপর ডিপেন্ডেন্ট হয় না, সব কিছু বলে না যে এটা করে দাও, ও বেশিরভাগ জিনিসটাই নিজে করতে চায়। এটা একটা ভালো গুণ। ওর অনেক ভালো গুণ আছে, দুষ্টু ঠিকই, অনেক বদমাইশি করে সারাদিন, অনেক চিৎকার করে, দুষ্টুমি করে, কিন্তু ওর বিশেষ বিশেষ ভালো গুণ আছে, যেগুলো তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি, অবশ্যই শেয়ার করছি, যেগুলোর জন্য মানে আমার কাছে আমার নিজের খুব সুবিধা। সত্যি কথা বলতে এখন আমার পাশে বাচ্চাকে বড় করার মতো মানে পাশে কেউ নেই, কোনো হেল্প নেই। কিন্তু ওর এই ভালো গুণগুলোর জন্য আজকে আমি ওকে এত বড় করে ফেললাম কোনো কষ্ট ছাড়াই। কষ্ট তো হয়েইছে, কিন্তু যতটা পরিমাণ আমি একা একটা বাচ্চাকে কষ্ট করা মানে দরকার, সেইটা আমাকে ভোগ করতে হয়নি, কারণ ওর ওই কিছু কিছু ভালো গুণ আছে। যেমন এই যে দেখো, দুধটা ও বিকেলবেলা দুধ খায়, তোমাদের এর আগে আমি একটা ডায়েট চার্ট দিয়েছি বাচ্চার, তো সেখানে আছে তোমরা দেখবে, বিকেলবেলা দুধ খায়। তো অনেক ছোট থেকে ও ঝিনুক বাটি তো আমার বন্ধ হয়ে গেছে, ও গ্লাসে করে নিজে নিজে জল খেতে পারে অনেক ছোট থেকে। সেই সেই হ্যাবিটটা থেকেই ও দুধটাও নিজে নিজে খেয়ে নেয়, খাওয়াতে কোনো সমস্যা করে না। বাচ্চারা যদি খাওয়াতে সমস্যা না করে, তাহলে অর্ধেক টেনশন অর্ধেক হেডেক তো আমার মনে হয় খতম হয়ে গেল। তো আমার মেয়ে কিন্তু সেরকমই, ও নিজে নিজেই সবটা খেয়ে নেয়। তোমরাই দেখো, আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবে এরকম না, তোমরা নিজেরাই দেখো ও কীভাবে খেয়ে নেবে। একটু ওকে ভুলিয়ে একটু ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়, তাহলেই ও নিজে নিজে খেয়ে নেয়, মানে খাওয়ার দিকটা একদম মানে খুবই ভালো। ভিডিওর শেষে আর একটা জিনিস দেখাবো, যেটা দেখে হয়তো তোমরা আশ্চর্য হয়ে যেতে পারো যে একটা বাচ্চা এরকম কি করে হয়, কিন্তু তোমরা ভিডিওটা দেখো, শেষ তো আর শেষের দিকে এসেই গেছো, আর একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে আমি কেন বলছি। তো এই সমস্যাগুলো যদি থাকতো ওর মধ্যে, খাওয়াতে সমস্যা, তাহলে কিন্তু আমি ওকে মানে একা খুবই কষ্ট পেতাম, কিন্তু আমি বিশ্বাস করো এই 2 বছর আমি কোনো কষ্ট পাইনি। তো চলো বিশেষ সেই সমস্যাটা দেখো, রাতের বেলা আমি ওকে সেরেল্যাক দিই, তো আমি সেরেল্যাকটা গুলে
রেডি করে নিয়ে এসেছি। মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, দেখতে পেয়েছো আমার মেয়ে 7:30 8টার দিকে ও ঘুমিয়ে যায়, আর ওঠে না। তো রাতের ডিনারটা তাহলে কি করবে না? না দেখো, ঘুমোতে ঘুমোতে কিভাবে ডিনার করছে, এটা কি সম্ভব তুমি বলো? তোমরা হয়তো ভাববে যে এটাও কি করে সম্ভব। সত্যি করেই আমার কাছেও এটা আশ্চর্যেরই ছিল। আমি ভাবতে পারিনি যে এটা আমার মেয়ে করবে, আমাকে এতটা হেল্প করবে। ও ঘুমিয়ে যায়, আমি ঘুম থেকে তুলে ওকে খাওয়াই, ও চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। শুধু একটাই, ও বদমাইশি, একটু দুষ্টু, একটু জিনিসপত্র ফেলে, চিৎকার করে, একটু চেঁচায়, এগুলোই। ও বাইরে কারোর সঙ্গে খুব একটা মিশতে পারে না, এগুলো ওর সমস্যা। বাকি কিন্তু ওর এই সবগুলো এত ভালো গুণ, মানে যেগুলো আমাকে মানে খুবই হেল্প করেছে ওকে বড় করতে। দেখো ঘুমিয়ে ঘুমিয়ে জলটা পর্যন্ত খেয়ে নিচ্ছে, মানে ও ঘুমিয়ে গেছে কিন্তু ওকে যে খাওয়ানো হচ্ছে ওর মধ্যে সেই সময় সেই সেন্সটাও কাজ করছে, ও খেয়ে নেয়। ওকে ঘুমিয়ে ঘুমিয়ে আমি ওর সাথে কথা বলে বলেই খাওয়াচ্ছি যে জলটা খাও, ও জল খেয়ে নেয়। ও আবার নিজে রেসপন্স করে আমায় যে মা আর খাবে না, কিন্তু ও ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠেও নি। তারপর ওকে বিছানা করে দেবো, কিন্তু ঘুমিয়ে পড়বে। তো দেখো ওকে বিছানা করে শুইয়ে দিই, ঘুমিয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলবে, আর আমার মেয়েকে তোমাদের কেমন লেগেছে জানাবে। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য